আচ্ছা, এবার সবাই খেয়াল করি, এবার করা হচ্ছে অনুশীলনীর 3 নাম্বার ম্যাথটা। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে করে এবারও পরীক্ষায় চলে আসছে। হ্যাঁ, প্রত্যেকবারই আসার মতো পরীক্ষায়, মিডিয়াও আসবে, ফাইনালও আসবে, এরকম। ঠিক আছে, সে সুন্দর করে এবার মনোযোগ দিয়ে শিখবো। বলেছে যে প্রমাণ করো যে এটা লেফট হ্যান্ড সাইড সমান সমান কি, এটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? পি ইন্টু পি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান, এটা। তাহলে এটা লেফট হ্যান্ড সাইডে ওয়ান 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 আসেই। আগের বার আমরা একটা অঙ্ক করলাম, সেটা কি করছি, ওয়ান ওয়ান কি করছিলাম, বানাইছিলাম। কিভাবে বানাইছিলাম? যোগ বিয়োগ, যোগ করার পরে কমন নিয়ে, তাই না? এটা দেখো ওয়ান ওয়ান বানানো আছে, তাহলে এটা সহজ হবে না? আমি কি সারি বা কলাম থেকে আমি বাদ দিয়ে জিরো বানাবো। ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে তো জিরো হচ্ছেই, তাই না? দুটো জিরো, কোন রুলস? এই যে জিরো জিরো ওয়ানের রুলস, বা যেখানে সেখানে, তাই না? জিরো ওয়ান জিরো বা ওয়ান জিরো জিরো রুলস। তাহলে কী হয়, সারি কলাম বাদ যায়, সারি কলাম বাদ যায়, তাই না? তাহলে দেখো, তাহলে আমি টেকনিক্যালি এটাকে আমি কি করলাম, লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান এত আছে। এখন দেখো আমি কি মনে করতে হবে, এটা প্রমাণ করতে হবে, তাই না? এইটা প্রমাণ করতে হবে। এখন খেয়াল করবো কি, আমি মনে করবো স্কোয়ার কিছু নাই, স্কোয়ারে যে স্কোয়ারে স্কোয়ারে সব কিছু নাই। তাহলে আমার কী বানাতে হবে, পি মাইনাস ওয়ান বানাতে হবে না, পি মাইনাস ওয়ান, এবং সাথে কী বানাবো, জিরো জিরো, দুইটা জিরো আনার চেষ্টা করবো, তাই তো? এখন দেখো, তাহলে খেয়াল করো, আমি যদি এই যে এটা কত নম্বর সারি, 2 নম্বর না, আর এটা 1 নম্বর সারি, এটা কত 3 নম্বর সারি, আমি যদি 2 নম্বর সারি থেকে 1 নম্বর সারি বাদ দিই, তাহলে পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান হচ্ছে। স্কোয়ার মিস্কোয়ার এখন কল্পনায় নেবো না, ঠিক আছে, কল্পনা করবো নাই। আমি যদি কলাম বরাবর কারোর সাথে বিয়োগ করি, যে 2 নম্বর কলাম মাইনাস 1 নম্বর কলাম, তাও তো হচ্ছিল, তাই না? সারি দিয়ে করি, যে কোনো একটাতে করলে হবে। ওকে, এখন খেয়াল করি আমি কি করছি, সারির থেকে সারি বাদ দিছি। তাহলে খেয়াল করি কি করছি, এই যে নিচের সারি থেকে উপরের সারি বাদ, তাহলে নিচের ওয়ান থেকে উপরের ওয়ান বাদ দিলে জিরো, নিচের পি থেকে উপরে ওয়ান বাদ, তাহলে নিচের পি স্কোয়ার থেকে উপরের ওয়ান বাদ। ঠিক আছে, একইভাবে আমি এই যে 3 নাম্বারটা থেকে এখানে কি কাজ করছি, আমি নতুন একটা সারি তৈরি করছি, প্রাইম 1 নাম্বার সারি কি করছি, আর টু মাইনাস আর ওয়ান, তাই না? একইভাবে নতুন একটা আবার সারি তৈরি করব 2 নাম্বার, যেটা আর থ্রি মাইনাস আর টু করবো। দেখো আর থ্রি কেন করলাম, খেয়াল করো, এই যে ওয়ান মাইনাস ওয়ান, নিচের ওয়ান, আর থ্রি মাইনাস আর টু জিরো, পি স্কোয়ার মাইনাস পি হচ্ছে, তাহলে এই পি টু দি পাওয়ার ফোর, আর থ্রির থেকে আর টু বাদ, পি ফোর মাইনাস পি স্কোয়ার। যেই সারি থেকে যেই সারি বাদ দেবো, অবশ্যই কলাম ওয়াইজ সেম থাকতে হবে। দেখো কলাম কিন্তু সেম থাকতেছে, সারির থেকে এই সারি থেকে এই সারি বাদ দিচ্ছি, আমি কিন্তু পি টু দি পাওয়ার ফোর মাইনাস পি করতেছি না, পি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান করতেছি না। কেন? আমার যেই সারি থেকে যেই সারি বাদ দিই না কেন, কলাম কিন্তু সেম থাকতেছে। দেখো, তাহলে দুইটা তো জিরো হয়ে গেছে, লাস্টের ওয়ানটা রেখে দিলাম ওই যে রুলস ফলো করার জন্য, তাহলে সহজেই অঙ্ক ছোট হয়ে যাবে। এখন খেয়াল করি, তাহলে এই যে ওয়ান তৈরি হয়ে গেছে, পরের লাইন কী হবে, এই সারি কলাম বাদ যাবে না, এই সারি এই কলামটা কি বাদ যাবে, তাহলে থাকছে কি, পি মাইনাস ওয়ান, এখানে কি থাকছে, পি স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না? এইখানে যদি আমি একটা লাইন করি, সমস্যা নেই, পি স্কোয়ার মাইনাস পি, পি টু দি পাওয়ার ফোর মাইনাস পি স্কোয়ার, তাই না? এটা থাকছে না? এখন খেয়াল করি, পি মাইনাস ওয়ান, এখান থেকে দুইটা পি, এখানে একটা পি, সর্বনিম্ন একটা পি আছে না, কমন নিলাম, তাহলে এখানে দুইটা থেকে একটা নিয়ে নিছি, আর একটা থাকছে, একটা ছিল একটাই নিয়ে নিছি, কিছু নেই, ওয়ান থাকছে, তাই না? এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান, দেখো অ্যান্সারে আছে, তাই না? এটা বানাইতে বলছে, এটা রেখে দিলাম। এখন খেয়াল করে, এখানে পি টু দি পাওয়ার ফোর, এখানে পি স্কোয়ার, তার মানে সর্বনিম্ন দুইটা পি আছে দুজনের ভিতরে, তাহলে দুইটা পি কমন নিলাম। তাহলে পি স্কোয়ার কমন নেওয়া, এখানে কয়টা থাকছে, দুইটা নিয়ে নিছি, আর দুইটা থাকছে না, তাহলে পি স্কোয়ার মাইনাস নিয়ে নিছি ওয়ান। ওকে, খেয়াল করি এবার। এখন দেখো, এই যে কলাম বরাবর, এই কলাম বরাবর পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান আছে, এটা কমন যাচ্ছে না, তাহলে পি মাইনাস ওয়ান কমন। ঠিক আছে, একইভাবে দেখো, পি স্কোয়ার মাইনাস ওয়ান, পি স্কোয়ার মাইনাস, এই যে 2 নম্বর কলাম থেকে কি কি কমন যাচ্ছে, পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন যাচ্ছে, তাই না?
তাহলে আমার আলটিমেটলি থাকছে কি, এই কলামটা থেকে পি মাইনাস ওয়ান নিয়ে নিছি, তাহলে কিছু নাই, ওয়ান থাকছে, তাই না? এই কলাম থেকে পি মাইনাস ওয়ান নিয়ে নিছি, কী থাকছে, পি থাকছে, তাই না? এটা নিয়ে নিয়েছি ওয়ান, পি স্কোয়ার মাইনাস ওয়ান নিয়ে নিয়েছি, কী থাকছে, পি স্কোয়ার, তাই না? এখন খেয়াল করো, এইখানে নিয়ে আসলাম, হ্যাঁ এইখানে। এখন পি মাইনাস ওয়ান যা ছিল এটা তাই লিখে দিলাম, যে পি মাইনাস ওয়ান আর কি পি স্কোয়ার মাইনাস ওয়ান। এখন খেয়াল করো, এই যে এইখানে আর কোনো কাজ আছে, কমন সব কিছুই হয়ে গেছে। এখন জাস্ট কি বাকি করা, আর আর গুণ, তাহলে ওয়ান আর পি স্কোয়ার গুণ করলে কি হচ্ছে, পি স্কোয়ার। মাঝে কি হয়, সূত্রের মাইনাস, এই পি আর ওয়ান গুণ করলে কি হয়, পি হয়, তাই না? এই তো। এখন খেয়াল করি, যা ছিল তাই আবার এটা লিখে দিব, যে পি মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান। এখন খেয়াল করে কি আছে, এইখানে দুইটা পি, এখানে একটা পি কমন নিতে পারি না? হ্যাঁ, দেখো কমন নিলে কি হচ্ছে, এই যে পি কমন নিলাম এইখান থেকে, তাহলে একটা পি নিয়ে নিলে এখানে একটা থাকছে, আর এখানে নিয়ে নিছি একটাই, তাহলে থাকছে কি, পি মাইনাস ওয়ান। এখন এই যে এটা প্রমাণ করতে বলেছিল, তাই না? এখন দেখো এই পিটা সবার সামনে আছে, এই পিটা সামনে নিলাম, তারপর কি আছে, পি মাইনাস ওয়ান তার স্কোয়ার না, এই দেখো পি মাইনাস ওয়ান, এই দেখো পি মাইনাস ওয়ান, দুইটা জিনিস, দুইটা সেমটা না, তাহলে কি হয়, গুণ করলে সেমটা, তার স্কোয়ার হয় না? তাহলে পি মাইনাস ওয়ান, একই জিনিস দুইটা, তার স্কোয়ার, এই যে পি মাইনাস ওয়ান তার স্কোয়ার। এরপরে আর এটা বাকি আছে না, পি স্কোয়ার মাইনাস ওয়ান, এটা সমান সমান কি, রাইট হ্যান্ড সাইড। ওকে, অর্থাৎ কি লিখবো, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত বা প্রুফড। ঠিক আছে, এই যে ক্লিয়ার, আশা করি সবাই ক্লিয়ার। এখানে কিন্তু আমি সারি নিয়ে, সারি থেকে সারি বাদ দিয়েছি, তোমরা চেষ্টা করতে পারো কলাম থেকে কলাম বাদ দিতে, 2 নম্বর কলাম থেকে 1 নম্বর কলাম বাদ, 3 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বাদ, ক্যালকুলেশন সেম থাকবে, মানে সঠিক থাকবে, অ্যান্সার সঠিক আসবে। ঠিক আছে, দেখো এবার আমি করাবো তোমাদের অনুশীলনীর 32 নম্বর ম্যাথটা। ঠিক আছে, এর আগে অনুশীলনীর 29 নম্বর ম্যাথটা হয়ে গিয়েছে। কিভাবে, উদাহরণ 16 নম্বর ম্যাথটা আর অনুশীলনের 29 নম্বর ম্যাথটা সেম এবং খুবই ইম্পর্টেন্ট। এরপরে 32 নম্বরটা। ঠিক আছে, দেখো কি বলেছে, প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইডে কি আছে, 2 × a + b + c তার হোল কিউব। ঠিক আছে, তাহলে প্রত্যেকবারের মতো এবারও আমি টেকনিক্যালি এটা কি লিখে নিলাম, লেফট হ্যান্ড সাইড সলিউশনে। ঠিক আছে, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড সমান সমান এটা এবং এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবং খেয়াল করি 2 আছে এবং মনে করি কিউ নাই। ঠিক আছে, a + b + c বানাইতে হবে আমার। ঠিক আছে, মনে করলাম 2ও নাই। ঠিক আছে, a + b + c তো অন্তত বানাইতে হবে। এখন কী করা যায়, দেখো এটা কলাম 1 কলাম 2 কলাম 3, তাই না, সারি 1 সারি 2 সারি 3। এখন খেয়াল করি এখানে একটা এ, এখানে একটা বি, দুইটা সি আছে, তাই না? আমি যদি এ আর এ যোগ করি, দুইটা এ হয়ে যাচ্ছে, এই বি আর এই বি যোগ করি, দুইটা বি হয়ে যাচ্ছে এবং দুইটা সি আছে। তার মানে আমি যদি এই সারিটা যোগ করি, তার কি হচ্ছে দেখো তো একটু, তাহলে কি হচ্ছে, দুইটা এ হয়ে যাচ্ছে প্লাস দুইটা বি হয়ে যাচ্ছে প্লাস দুইটা সি হয়ে যাচ্ছে না? একইভাবে যদি আমি এই সি আর এই সি যোগ করি, দুইটা সি, এই বি আর এই বি যোগ করি, দুইটা বি এবং দুইটা এ আছে, তাহলে কি হচ্ছে, আলটিমেটলি দুইটা এ দুইটা বি দুইটা সি হয়ে যাচ্ছে না? যোগ করলাম দুইটা এ দুইটা বি দুইটা সি। একইভাবে এইটা একটা এ একটা এ, দুইটা এ সি সি দুইটা সি দুইটা বি, তাহলে আবার কি হচ্ছে, দুইটা এ দুইটা বি দুইটা সি। কি তৈরি করলাম, একটা নতুন একটা কি তৈরি করলাম, কলাম তৈরি করলাম না নতুন। তার মানে 1 নম্বর কলাম অলরেডি হয়ে গেছে, এখন 2 নম্বর কলাম থেকে যা আছে তাই বসায় দিই, বি প্লাস সি প্লাস 2a এ, বি বি সি প্লাস এ প্লাস 2b। ঠিক আছে,
আসলে এটা আমি কি করছি, এটার একটা রুলস তো আছে তাই না? কি করলাম আমি, এই 1 নাম্বার কলাম 2 নাম্বার কলাম 3 নাম্বার কলাম যোগ করেছি তাই না? আমি এখানে লিখতে পারি না, আমি নতুন একটা কলাম তৈরি করেছি, কলাম নাম্বার 1 প্রাইম কি করেছি, 1 নাম্বার কলাম প্লাস 2 নাম্বার কলাম প্লাস 3 নাম্বার কলাম, তাই না? একইভাবে এটা কি, এটা তৈরি করা হয়েছে, এরপরে কি 2 নাম্বার কিছু যা ছিল তাই, 3 নাম্বার যা ছিল তাই, তাই না? আচ্ছা এখন দেখো প্রত্যেকের ভিতরে কি আছে, 2 আছে না? আবার এইটা আগে খেয়াল করি যে প্রত্যেকের ভিতরে সেম জিনিস আছে, তাহলে আমি সেম জিনিস কমন নিতে পারি তাই না? দেখো তাহলে কমন কি যাচ্ছে, 2a প্লাস 2b প্লাস 2c, তাই না? এই প্রত্যেকের ভিতরে আবার 2 আছে, এই 2টা কমন যাচ্ছে না, তাহলে কি হচ্ছে 2 কমন নিলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হচ্ছে না? আলটিমেটলি এখান থেকে প্রত্যেকের ভিতর থেকে কি আসছে, প্রত্যেকে একই জিনিস না, প্রত্যেকের ভিতরে কি আছে এখানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এই 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন গেল, তাহলে থাকছে কি 1 1 1, তারপরে কি দেখো সেই 1 1 যা ছিল তাই বসাই দিয়েছি, 1 1 তৈরি হয়ে গেল 1 1 ফরম্যাট। এই 1 1 ফরম্যাট তৈরি হয়ে গেলে আমার পরবর্তী কাজটা কি হয়, পরবর্তী কাজটা কি হয় গো, 0 0 1 বা 0 1 0 এই ফরম্যাটটা তৈরি করা না? তাহলে কি হয়ে যায়, অঙ্ক শর্ট হয়ে যায় তাই না? সহজে অঙ্কটা ছোট হয়ে যায়। তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার তাই না? এরপরে কি করব দেখি, এরপরে দেখো কি বানাতে হবে আমার, এই যে 1 1 থাকলে আমি কি বলেছি, 1 1 থাকলে আর যেটা প্রমাণ করতে বলেছি সেইটা থাকলে কি হবে 1 1 থাকলে আমার 0 0 1 যে লাইন বা যে সারিতেই 1 থাকুক 0 0 1 তৈরি করতে হবে তাই না? যাতে সারি কলাম বাদ চলে যায় 1 বরাবর তাই না? এখন দেখো তাহলে এই 1 1 আছে আর এ প্লাস বি প্লাস সি বানাতে হবে, এবং এই 1 1 থেকে কি দুইটা 0 আনতে হবে। এটা কি সারি নাম্বার 1, সারি নাম্বার 2, সারি নাম্বার 3 তাই না? তাহলে আমি যদি 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বাদ দিই তাহলে কি হচ্ছে, এখন দেখি যা ছিল তাই, এটা 1 নাম্বার সারি মানে উপরের 1, 2 নাম্বার সারি মানে নিচের 1, বাদ দিলি 0, উপরের এ থেকে বাদ নিচের বি প্লাস সি প্লাস 2a, তাহলে কি হচ্ছে এ মাইনাস এ ভিতরে, তাহলে কি হয়ে যাচ্ছে চিহ্নের পরিবর্তন বিরাগে টোটালি কিভাবে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, হ্যাঁ? তাহলে খেয়াল করি এর থেকে -2a বাদ দিলি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে কি হয়ে যাচ্ছে, চিহ্নের পরিবর্তন হয়ে যাবে না? মাইনাস কমন নিয়েছি তাই যার যার আগে মাইনাস ছিল সব প্লাস হয়ে গেছে, ওকে? তাহলে আলটিমেটলি কি, এই যে 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারির ক্ষেত্রে এই কলাম বরাবর এই এ মাইনাস এইটা যদি করি তাহলে আমার কি আসতেছে মাইনাস এ প্লাস বি প্লাস সি আসতেছে তাই না? একইভাবে এই উপরের বি মাইনাস নিচের বি কত 0, তাই না? ক্লিয়ার? একইভাবে দেখো 2 নম্বর সারি থেকে আমি যদি 3 নম্বর সারি বাদ দিই, এই যে 2 নম্বর সারি এইটা আর এইটা 3 নম্বরে, তাহলে বাদ দিলে 0। একইভাবে এই যে এইটা থেকে এই এ বাদ, তার মানে কি এই এটা যদি আমি এইখানে নিই তাহলে বি প্লাস সি প্লাস 2 এর থেকে এ বাদ দিলে কি হচ্ছে, জাস্ট একটা এ থাকতেছে, তাহলে এ একটা এ একটা বি একটা সি, তার মানে কি থাকতেছে এ প্লাস বি প্লাস সি থাকছে। একইভাবে যে এখানে বি আছে ওই উপরের বি থেকে নিচের টোটাল এটা বাদ, তাহলে টোটাল বাদ দিলে চিহ্নের কারণে কি ব্র্যাকেট না দিলে চিহ্নের পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি, যদি মাইনাসটা কমন নিই এবং যদি সাজাই তাহলে এ প্লাস বি প্লাস সি থাকছে না? তাহলে কি হচ্ছে এখানে মাইনাস এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো 2টা 0 হয়ে গেছে অলরেডি, আর নিচের সারিটা বাদ আছে তাই না? তাহলে নিচের সারিটা যা ছিল আমি তাই বসায় যদি দিই 1 এ, এখানে সি প্লাস এ প্লাস 2b, কোনো সমস্যা? তাহলে কি হচ্ছে পরের লাইনে যে 0 0 0 0 1 ফরম্যাটে সারি কলাম কি বাদ, তাই না? বাদ দিলে কি থাকতেছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এখানে কি থাকতেছে মাইনাস এ প্লাস বি প্লাস সি, এখানে 0, এখানে কি থাকতেছে এই যে এইটা
এ প্লাস বি প্লাস সি, এখানে কি থাকতেছে মাইনাস এ প্লাস বি প্লাস সি, তাই না? এটা কমন নেওয়া যায়, এখান থেকে কমন যায় না, সে কমনটাও নিতে পারি। আবার আমি এক কাজ করতে পারি কি, একবারে কমন নেওয়ার থেকে আমি একবারে যদি করি সেটা কি হচ্ছে দেখো, এখানে যা ছিল তাই, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখন কি এটা আর এটা আর গুণ, আর এটা আর এটা আর গুণ না, দেখো মাইনাস মাইনাসে কি হয় প্লাস, এবং একই সেম জিনিস আছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তার মানে কি এরকম জিনিস যে এইটা এক্স আছে এটাও এক্স আছে, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তার মানে এ প্লাস বি প্লাস সি গুণ এ প্লাস বি প্লাস সি গুণ করলে কত হয় এ প্লাস বি প্লাস সি, তার উপরে কি হোল স্কোয়ার হয়, তাই না? এবং সূত্রের কি মাইনাস, তাই না? এবং এইটা এবং জিরো গুণ সামথিং মানে কি জিরোই, তাই না? তাহলে আলটিমেটলি এইটা মাইনাস জিরো মানে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারই থাকতেছে, এবং এইটা কার সাথে গুণ, এই টোটালটার সাথে গুণ, তার মানে কি হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আর এই স্কোয়ার গুণ করলে কত হচ্ছে কি সমান সমান কি রাইট হ্যান্ড সাইড পথে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে বললে প্রুভ, তাই না? এই যে প্রমাণ হয়ে গেছে, তাই না? দেখো ইজি না, কত বড় বড় জিনিস ছিল কিন্তু এটাই ছোট হয়ে গেল অঙ্কটা। আশা করি সবাই ক্লিয়ার।